আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এই যে সকাল থেকে আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে। আর এখন যেহেতু নিম্নচাপ চলছে, তো আকাশটা কিন্তু প্রতিদিন এরকম মেঘলা থাকে। আর এই যে বাইরে কিন্তু ঝড়ো বাতাস বইছে, হয়তোবা যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এই যে এর মধ্যে দেখুন, এই যে আমার যে পানির মধ্যে আমি কলমি শাক লাগিয়েছিলাম। তো দেখুন কলমি শাকগুলো প্রতিটা ডাল থেকে কিন্তু পাতা বের হয়েছে, খুব সুন্দর হয়েছে এই গাছটা। তো যাই হোক, অনেকক্ষণ বারান্দায় ছিলাম, তো বারান্দা থেকে এখন ঘরে আসলাম। তো আম্মু বাজারে গিয়েছিল, তো এই যে আম কিনে এনেছে, একদম ফ্রেশ আম। তো আমগুলোকে বের করে নিচ্ছে। তো সকালের এর মধ্যে কিন্তু আমাদের সকালবেলার নাস্তাও করা হয়ে গেছে। তো এখন এই যে আমগুলোকে সুন্দরভাবে বের করে গুছিয়ে নিচ্ছে। তো এই যে এখানে আমার সবগুলো আম বের করে গোছানো হয়ে গেছে। তো এরপর একটু বাহিরে চলে এসেছিলাম। তো আমি এসেছিলাম ব্যাংকে। তো আসলে ব্যাংকে একটু কাজ আছে, তো এই জন্য টাকা উঠাবো। আর যেহেতু সামনেই ঈদ, তো এই যে দেখুন ঈদের জন্য কিন্তু সবাই টাকা তুলতেছে, একদম লাইন ধরে ভিড় ছিল, অনেকটা সময় আমার লেগেছে টাকা তুলতে। তো যাই হোক, টাকা তোলা হয়ে গেছে। তো এরপর বাইরে বের হলাম। আর ব্যাংকে থাকাকালীন কিন্তু বৃষ্টি নেমেছে। আর এই যে দেখুন বৃষ্টি নামাতে এই যে ব্যাংকের সামনের রাস্তা একদম পানি জমে গেছে। আর রাস্তাতে অলরেডি জ্যাম লেগে গেছে। আর যেহেতু সামনের রাস্তাটা হচ্ছে কাটা ছিল, রাস্তাটা কিন্তু এখনও মেরামত হয়নি। এই কারণে আসলে রাস্তার মধ্যে পানি জমে গেছে আরও। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে জাম্মু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আজকে ডিম ভুনা করব। তো এখানে ডিম আগে সেদ্ধ করে এটাকে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছে। আর এই যে এদিকে চুলার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজটাকে প্রথমে নরম করে ভেজে নিয়েছে। আর পেঁয়াজের সাথে এর মধ্যে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়েছে, তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছে। এরপর এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। প্রথমে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, স্বাদমতো আদা রসুন বাটা আর স্বাদমতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলা কষানোর সময় এর মধ্যে আমি 2টা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর এই টমেটোটা যদি মশলা কষানোর সময় অ্যাড করেন, তো টমেটোটা একদম গলে যায়, খেতে কিন্তু ভালো লাগে। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছে। তো ডিমগুলোকেও কিছু সময় একটু কষিয়ে নিয়েছে, তারপরের মধ্যে পানি দিয়ে দিয়েছে। আর যেহেতু এটা দো পেঁয়াজি মানে ডিম ভুনা করবে, তো এই জন্য পানিটা অল্প করেই দিয়েছে। তো এবার এটা হতে থাকুক। তো এই যে আজকে আপনাদের সাথে আমাদের পাখি পরিবারের নতুন সদস্য পরিচয় করে দিব। তো এই যে এটা হচ্ছে ময়না পাখি, আমাদের আরেকটা পাখি যোগ হয়েছে পাখি ফ্যামিলিতে। তো ময়না পাখিটা এটা আসলে আমরা কিনি নেই, এটা গতকাল যেহেতু ঝড় হয়েছে, ঝড়ের মধ্যে এই পাখিটা আমাদের জানালার কাছে এসে আশ্রয় নিয়েছিল। তারপর এটাকে ধরে যে আমরা এখন পালবো এটাকে। তো ময়না পাখি, তো আমাদের 2 পিচ্চি এই ময়না পাখির পেছন আর ছাড়তেছিল না, মানে ওরা খুব করতেছিল। আর এই যে পাখিকে আমি একটু কথা শেখাচ্ছিলাম ময়না ময়না বলে। তো এই যে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে আজকে, তো খিচুড়ি রান্না করবে। তো এখানে চাল ডালটাকেও ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর এই যে এর মধ্যে আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে, তো একটু ঝোলঝোলি রেখেছি। তো ডিম ভুনাটাকে নামিয়ে রেখেছি। আর এর দিকে চুলার মধ্যে খিচুড়ি রান্না করার জন্য পাতিল বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করবে। তো এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে। তো পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিবে, আর সাথে তেজপাতাও দিয়ে দিয়েছে 3-4টির মতো। তো আজকে খিচুড়ি ডিম ভুনা সবটাই আমার আম্মুই রান্না করতেছে। তো আম্মুর হাতের এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এরপরের মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। তো প্রথমে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিল। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিবে, এর সাথে একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছে। তো এবার এর মধ্যে পানি দিয়ে দিল মশলা কষানোর জন্য। তো এই যে এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে স্বাদমতো লবণও অ্যাড করে দিয়েছে। তো সাথে এখানে গরম মশলা দিয়েছে। তো এখন এর মধ্যে চাল ডালটাকে দিয়ে দিচ্ছে। আর চাল ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আগে। তো এবার চাল ডালটাকে দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছে। আর আজকে 3 পট চালের খিচুড়ি রান্না করছে, তো এখানে ডাবল পানি অ্যাড করে দিয়েছে। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন, তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো
তো এরপর এর মধ্যে আমাদের ঘরে তৈরি করা স্পেশাল একটা মাংসের মশলা আছে, তো সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, কারণ খিচুড়ির উপরে সব মশলা কিন্তু ভেসে থাকে, এই জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা আবারও তুলে নিয়েছে, তো পানিটা কিন্তু প্রায় এবার শুকিয়ে গেছে। এবার সব কিছু একটু আরেকবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেরটা নিচে আর নিচেরটা উপরে যেন সব দিকে সমানভাবে সেদ্ধ হয়, এই জন্য একবারে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ডিম আছে, এটা রান্না হতে থাকবে একদম রান্না শেষ, পরিবেশন করার আগ পর্যন্ত। তো যাই হোক, এই যে আমাদের দুপুরের রান্না করা শেষ। তো এই যে আমাদের খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, খাবার পরিবেশন করে দিয়েছে। আর এই যে এখানে ডিম ভুনাটাও দিয়েছি। আর এই যে এখন আমি আমার জন্য খিচুড়িটা বেড়ে নিয়েছি। তো আজকে খিচুড়ির সাথে এখানে ছিল একটা কাঁঠাল বিচির ভর্তা করেছিলাম, সিদ্ধ করে ভর্তা, আর এই যে ডিম ভুনা, আর এই যে এখানে মিষ্টি আচার নিয়েছিলাম। আর মিষ্টি আচারের ঝোল দিয়ে আমার এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমাদের প্রতিটা খাবারই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এখন আমি আমার খাবারটা শেষ করছি, আর সেই সাথে আমি আমার ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।